আপনি কি কখনো ভেবেছেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করি, কাঁদি, তবু আমাদের অনেক দোয়া কবুল হয় না কেন? আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর। তাহলে সমস্যা কোথায়? আজ আমরা সহিহ হাদিসের আলোকে জানব কেন নামাজ পড়েও দোয়া কবুল হয় না। হারাম উপার্জন সবচেয়ে বড় কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এরপর তিনি এক ব্যক্তির কথা বললেন যে সফরে এলোমেলো চুল, হাত তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, উপার্জন হারাম, পোশাক হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম 1015। যদি আয়ের মধ্যে সুদ, ঘুষ, প্রতারণা, হারাম ব্যবসা থাকে, তাহলে নামাজ থাকলেও দোয়া আটকে যায়। গাফেল নামাজ, মনোযোগহীন নামাজ। আমরা নামাজ পড়ি কিন্তু মন থাকে দুনিয়ার কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইআলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যে দোয়া গাফেল হৃদয় থেকে করা হয়। তিরমিজি 3479। হাসান সাহি। নামাজে মন নেই, তাড়াহুড়ো, শুধু দায় সারা, এমন নামাজ দোয়া কবুলের পথে বাধা হয়। ফরজ ঠিক নয়, শুধু দোয়া বেশি করা। অনেকে দোয়া বেশি করে কিন্তু নামাজ ঠিক নয়, রুকু ঠিক না, সিজদা ঠিক না, তাড়াহুড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখে বললেন, ফিরে যাও, তুমি নামাজ পড়নি। এভাবে 3 বার বললেন। বুখারী 757। মানে নামাজ ঠিক না হলে সেই নামাজ দোয়া কবুলের সহায়ক হয় না। গুনাহ করে তওবা না করা। আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। তওবা ছাড়া দোয়া দুর্বল হয়ে যায়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া কবুল হয় না। মুসলিম। মা বাবা, ভাই বোন, আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ, এটা দোয়া কবুলের বড় বাধা। তাহলে দোয়া কবুলের রাস্তা কি? 1. হালাল উপার্জন। 2. মনোযোগ দিয়ে নামাজ। 3. সুন্নাহ অনুযায়ী নামাজ। 4. নিয়মিত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। 5. তওবা। 6. আত্মীয়তার সম্পর্ক ঠিক করা। শক্তিশালী একটি দোয়া কবুলের জন্য। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার রব, আপনি যে কল্যাণ দিবেন আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস 24। নামাজ পড়লেই দোয়া কবুল হবে বিষয়টা এমন নয়। নামাজ প্লাস হালাল জীবন প্লাস খুশু প্লাস তওবা, এগুলো একসাথে হলে দোয়া আকাশ ভেদ করে যায়। এমন সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।